This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একদমই। আর কীর্তি আরও রয়েছে, শঙ্কর আঢ্যর আরও কুকীর্তি সামনে এসছে। এবার একেবারে একজনের বাড়ি কেড়ে নিয়ে তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ। আর এখানেও শেষ নয়, পুরো প্রধানের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করছেন দোকান দখলেরও। স্থানীয় সূত্রে খবর, বনগাঁ পুরসভার চেয়ারম্যান হওয়ার পর শঙ্করের সঙ্গে একটি সোনার দোকানের মালিকের গন্ডগোল বাঁধে। বিরোধীরা বলছে যে শঙ্করের চালে দোকান তার নামে লিখে দিতে বাধ্য হন ওই দোকানের মালিক। তারপর থেকে ওই পরিবার বনগাঁ ছাড়া। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান থাকার সময় শঙ্কর আঢ্য একের পর এক সম্পত্তি দখল করে নিয়েছেন, জোর করে দখল করে নিয়েছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং জানা যাচ্ছে যে এই বাড়ি স্মৃতি জুয়েলার্স নামে একটি দোকানদারের বাড়ি ছিল এবং তারা রীতিমতো রাতারাতি এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন। তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় এবং এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে তারা আতঙ্কে বনগাঁ ছেড়ে পালিয়ে অন্যত্র চলে গেছেন, এমনটা জানা যাচ্ছে। এই বাড়ি শঙ্কর আঢ্য দখল করে পার্টি অফিস করেছেন, তেমনটাই জানা যাচ্ছে। ভেতরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সিম্বলিক যে সমস্ত অ্যাক্টিভিটিস এবং বেশ কিছু ব্যানার পোস্টার সেগুলো রয়েছে। আসবার সময় অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পার্টি অফিস খোলা থাকবে। স্মৃতি জুয়েলার্স হীরামহল গলিতে তার সোনার দোকান তো লুটপাট করে নিয়েই নেয়, একদম সমেত সিন্দুক সমেত তার দোকান থেকে তুলে নেয়। উপরন্ত তার বাড়িও দখল করে নিয়েছে এবং বনগাঁর মানুষের বহু সম্পদ ছিল ওর কাছে বন্ধক, কিছুই কেউ ফেরত পায়নি। বনগাঁর বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল যে অভিযোগগুলো করছেন তার মধ্যে এই বাড়িরও একটি বিষয়। আপনি হীরামহল গলিতে যান, তার সোনার দোকান আছে, সেই সোনার দোকান অন্যজনের যার বাড়ি কেড়েছিল তার, সেই বাড়ি আছে আমি একাধিকবার বলেছি। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর।